হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে দুপুরে শুটকি মাছ ভর্তা করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। শুটকি মাছ এক এক জায়গায় এক একভাবে রান্না করে খায়, আমি আজকে যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুটকি মাছগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এতে অনেক সময় বালি থাকে। আর ভালো করে ধুয়ে না নিয়ে যদি আমরা সিদ্ধ দিই তাহলে হয় কি, বালিগুলো ভিতরে থেকে যায় আর মুখে দিলে কিচকিচ করে। তাই ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার ফুটন্ত গরম জলে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। মাছটা নরম হয়ে গেলে নামিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। এবার শিলনোড়ায় মাছগুলোকে মিহি করে বেটে নেব। এক্ষেত্রে তোমরা মিক্সি ইউজ করতে পারো, তবে শিলনোড়ায় ভালো মিহি হয়। এই কারণে ভর্তাটা শিলনোড়ায় বেশি মজা লাগে। একটু কষ্ট হলেও শিলনোড়ায় করে নেওয়াই ভালো। পুরো মাছগুলো বেটে নিয়েছি এভাবে, দেখো। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে, 4টা রসুনের কোয়া দিয়েছি, থেতো করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার জিরা বাটা দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজের কুচির পরিমাণ বেশি দিয়েছিলাম তাই অল্প দিলাম। আর দিয়ে দিলাম সবশেষে আদা বাটা। সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলা কষানো হলে মাছগুলোকে দিয়ে সামান্য জল দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। শুটকিতে লঙ্কা বেশি দিলে স্বাদ বেশি হয়, এক্ষেত্রে ঝালটা যার যার নিজের পছন্দ মতো। সামান্য লবণ দিয়ে নিচ্ছি আরও 3টা কাঁচা লঙ্কা ফালি করে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা কম মনে হচ্ছে তাই আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি। শুটকি ভর্তাতে তেলও কিন্তু একটু বেশিই লাগে। বন্ধুরা, আমার মতো এরকম করে কেউ করো কি না আমি জানি না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।